হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমি প্রেপোজিশনের একটা ক্লাস নিয়ে এসেছি। আপনারা প্রেপোজিশনের জাস্ট একটা অর্থ জানেন, বাট একটা প্রেপোজিশনের যে অনেকগুলো অর্থ থাকে সেটা আপনারা জানেন না। সো আজকে আমি একটা প্রেপোজিশন ফর এর কি কি অর্থ আছে সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দেবো উদাহরণ সহ। প্রথম যে অর্থটা আছে সেটা হচ্ছে মানে উদ্দেশ্য বা কারণ, ঠিক আছে? যেমন আই এম স্টাডিং হার্ড ফর দ্য এক্সাম। I am studying hard for the exam. আমি পরীক্ষার জন্য কঠোর পড়াশোনা করছি। I am working hard. আমি পরিশ্রম করতেছি for কারণ for the exam. এটা এখানে কারণ হিসেবে ইউজ করা হয়েছে। She went to the market. She went to the market. সে বাজারে গিয়েছিল। কেন গিয়েছিল? For groceries, মানে কোনো কিছু কিনবে বা তরকারি বা মুদি কিনবে। সে ওই জন্য কি কোথায় গেছে? উনি বাজারে গেছে। এই যে এখানে কি কি ইউজ করা হয়েছে? এখানে অবশ্যই কারণ হিসাবে এই ফরটা ইউজ করা হয়েছে। সময়ের ক্ষেত্রে এই ফরটা ইউজ করা হয়। সময় বা সময় বোঝায়, সময়ের ব্যাপ্তি বোঝাতে এই ফরটা ইউজ করা হয়। যেমন দেখেন, হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স। সে 2 ঘন্টা যাবত কাজটি করতেছে। এখানে দেখেন সে 2 ঘন্টা যাবত কাজটি করতেছে, মানে ফর ইউজ করা হয়েছে, সময় বোঝাচ্ছে ওই জন্য। আমি যে আরেকটা বলি, we lived in Dhaka for 5 years. আমরা 5 বছর ধরে ঢাকায় থাকতাম বা বাস করেছিলাম। এই যে সময় অর্থ এখানে কি বোঝানো হচ্ছে? আপনার ফরটা ইউজ করা হচ্ছে। প্রথম বললাম কি উদ্দেশ্য বা কারণ বোঝাতে, আর একটা হচ্ছে কি আপনার সময় বোঝাতে ফরটা ইউজ করা হয়। আরেকটা হচ্ছে কি সমর্থন করা বা কারো পক্ষে নেওয়া বা পক্ষে কথা বলা, সেক্ষেত্রে ফরটা ইউজ করা হয়। যেমন আমি যদি বলি, আর ইউ ফর, তুমি কি পক্ষে অর এগেইনস্ট, নাকি বিপক্ষে দ্য প্রপোজাল, তুমি কি এই যে প্রস্তাবের পক্ষে নাকি বিপক্ষে? এই এখানে ফরটা ইউজ করা হয়েছে, সেটাও আপনার এখানে পক্ষে না বিপক্ষে, সে বা সমর্থন করে কিনা সেক্ষেত্রে ইউজ করা হয়েছে। যেমন কি আই এম ফর ইকুয়াল রাইটস ফর এভরিওয়ান। আই এম ফর ইকুয়াল রাইটস ফর এভরিওয়ান। আমি সবার জন্য সমান অধিকারের পক্ষে। আমি সবার পক্ষে বা সমান অধিকারের পক্ষে, মানে সবাই যেখানে বলবে আমি সেখানে, এরকম বলা হচ্ছে। এই যে ফর পক্ষে বা সমর্থন করার অর্থ ব্যবহার করা হয়। এরপর হচ্ছে কি কোনো কিছু বিনিময়, হ্যাঁ বিনিময়, আপনি এটার বদলে ওটা দিবেন, ওটার বদলে ওটা দিবেন, সেক্ষেত্রে আপনার ফরটা ইউজ করতে হবে। কিভাবে? she traded her old phone for a new phone বা for a new one. সে তার পুরনো ফোনটি নতুন ফোনের বিনিময়ে দিয়েছে। সে তার পুরনো ফোনটা মানে নতুন ফোনের বিনিময়ে দিয়েছে। এই যে বিনিময় করছি, এক্ষেত্রে আমাকে কি ইউজ করা হচ্ছে? মানে ফরটা ইউজ করা হচ্ছে। যেমন কি I paid 100 টাকা for this book. I paid 100 টাকা for this book. আমি এই বইটির জন্য 100 টাকা দিয়েছি। এই বইটি মানে লাইব্রেরির যে বিক্রেতা, ওনার কাজ ছিল আপনি 100 টাকা দিয়ে নিয়ে নিয়েছেন। এই যে বিনিময় করলেন, তাহলে এই যে এটাই হচ্ছে আপনার ফরটা ইউজ করতে হবে। এবং হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর নির্দিষ্ট কিছু বোঝাতে, হ্যাঁ কোনো ব্যক্তি বা বস্তুর নির্দিষ্ট কিছু বোঝাতে আপনাকে এই ফরটা ইউজ করতে হবে। যেমন দিস গিফট ইজ ফর ইউ, এটা কারণ না, নির্দিষ্ট আপনার জন্য। তাহলে এক্ষেত্রে আপনাকে ফরটা ইউজ করতে হবে, এই উপহারটি আপনার জন্য। দিস গিফট ইজ ফর ইউ। এরপর আমি যে আরেকটা বলি, দ্য cake is for the birthday party. The cake is for the birthday party. এই কেকটা শুধু বার্থডে পার্টির জন্য বা নির্দিষ্ট, কেকটি জন্মদিনের পার্টির জন্য বা নির্দিষ্ট, ওই জন্য এখানে আপনাকে ফরটা ইউজ করতে হবে। এরপর হচ্ছে কি কোনো লক্ষ্যে পৌঁছার জন্য বা কোনো উদ্দেশ্যে পৌঁছানোর জন্য আপনাকে এই ফরটা ইউজ করতে হবে। যেমন we are going to the market for some vegetable. আমরা বাজারে ভেজিটেবল কেনার উদ্দেশ্যে আমরা বাজারে যাচ্ছি। এই যে ফরটা উদ্দেশ্য বা এই ক্ষেত্রে কোনো কিছু যাওয়ার ক্ষেত্রে এটা ইউজ করা হয়, ঠিক আছে? এরপর হচ্ছে কি হি ইজ ট্রেনিং হার্ড, সে কঠোরভাবে মানে শিক্ষা দিচ্ছে বা ট্রেনিং দিচ্ছে ফর দ্য কম্পিটিশন, হ্যাঁ প্রতিযোগিতার জন্য। কেন? প্রতিযোগিতার জন্য, এই প্রতিযোগিতার উদ্দেশ্যে বা এটা বলা হয় প্রতিযোগিতার উদ্দেশ্যে। ঠিক আছে, সে প্রতিযোগিতার উদ্দেশ্যে বা লক্ষ্যে
কঠোর প্রশিক্ষণ দিচ্ছেন, হ্যাঁ কঠোর প্রশিক্ষণ দিচ্ছেন। এই দেখেন উদ্দেশ্যে বা লক্ষ্যে অর্থ কি করা হচ্ছে এখানে ফরটা ইউজ করা হচ্ছে। এরপর হচ্ছে কোনো ব্যক্তির পক্ষে কাজ করা বা কোনো ব্যক্তি বা কোনো কারক বা কারো পক্ষ হয়ে কাজ করা, সেক্ষেত্রে আপনাকে এই ফরটা ইউজ করতে হবে। যেমন কি she works for a big company, she works সে কাজ করে for a big company, সে একটা বড় কোম্পানির জন্য কাজ করে বা সে একটা বড় কোম্পানির জন্য কাজ করে, এরকম মানে কারো পক্ষে কাজ করায়। হ্যাঁ ওটা বললে আপনাকে ফরটা ইউজ করতে হবে। যেমন he plays সে খেলে for the national team, for the national সে খেলাটিকে for the national team জন্য বা সে জাতীয় দলের হয়ে খেলে, হ্যাঁ সে জাতীয় দলের হয়ে খেলে বা দেশের জন্য খেলে, তাহলে এক্ষেত্রে আপনাকে এই যে ফরটা ইউজ করতে হবে। এরপর হচ্ছে কি আরেকটা আরো ফরটা ইউজ করা হয়, সেটা হচ্ছে কোনো জায়গায় যাওয়ার উদ্দেশ্যে, কোনো জায়গার উদ্দেশ্যে, সেক্ষেত্রে আপনাকে ফরটা ইউজ করতে হবে কোনো জায়গার উদ্দেশ্যে। যেমন কি কোনো কিছু কোথাও যাচ্ছে কোনো এরকম, যেমন কি দিস বাস ইজ ফর ঢাকা, দিস বাস ইজ ফর ঢাকা, এই বাসটি ঢাকার জন্য বা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে, এরকম। এবার আমি যদি দ্য ট্রেন ইজ ফর চিটাগং, হ্যাঁ এই ট্রেনটি চট্টগ্রামের জন্য বা এরকম বা দ্য ট্রেন ইজ বা দ্য মেট্রো ইজ বাউন্ড ফর মতিঝিল, এরকম। তাহলে এটা বলা হয়। তো কোন উদ্দেশ্যে যাচ্ছে, হ্যাঁ এরকম বোঝালে আপনাকে অবশ্যই ফরটা ইউজ করতে হবে। কোনো অনুভূতি প্রকাশ করতে, হ্যাঁ কারোর প্রতি কোনো অনুভূতি প্রকাশ করতেও আপনাকে ফরটা ইউজ করতে হবে। কিভাবে সেটা দেখেন, আই এম হ্যাপি ফর ইউ, আই এম হ্যাপি অনুভূতি প্রকাশ করছি, আমি খুশি হই, আই এম হ্যাপি ফর ইউ, আমি তোমার জন্য খুশি, অনুভূতি প্রকাশ করছি। যেমন কি শি ইজ সরি, সে দুঃখিত ফর বিং লেট, সে দেরি করার জন্য, ঠিক আছে, শি ইজ সরি ফর বিং লেট, সে দেরি করার জন্য দুঃখিত। এই যে অনুভূতি প্রকাশ করছি আমি, হ্যাঁ অনুভূতি প্রকাশ করছি, এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে ফরটা ইউজ করতে হবে। ফর অনেকগুলো অর্থ আছে, আজকে আমি সবগুলো আপনাদেরকে শিখিয়ে দেবো। এরপর হচ্ছে কোনো কাজের জন্য দায়ী থাকা, হ্যাঁ কোনো কিছু দায়ী, সে দায়ী আছে কোনো কাজের জন্য, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ফরটা ইউজ করতে হবে। কিভাবে দেখেন, সেটা হচ্ছে কি হু ইজ, হ্যাঁ ফর ক্লিনিং দ্য রুম, হু ইজ ক্লিনিং ফর দ্য রুম, মানে সে কে ঘর পরিষ্কার জন্য দায়ী, হ্যাঁ কে ঘরটি পরিষ্কার করার জন্য দায়ী বা কে পরিষ্কার করেছে এটা, এরকম। এবার দেখে she is for organizing the event, she is for সে দায়ী for organizing the event, সে ইভেন্টটি আয়োজন করার জন্য দায়ী, হ্যাঁ সে অর্জন করার জন্য দায়ী, সে নিজেই এটা কি করেছে, অর্গানাইজ করেছে, সেক্ষেত্রেও আপনাকে ফরটা ইউজ করতে হবে। এরপর হচ্ছে কি আপনাকে কোন তারিখের ক্ষেত্রে, হ্যাঁ তারিখের জন্য আপনাকে ফরটা ইউজ করতে হবে। সেটা কিভাবে দেখেন, তারিখের ক্ষেত্রে দ্য মিটিং, হ্যাঁ দ্য মিটিং ইজ স্কেডিউল, হ্যাঁ বা শিডিউল বলা হয় বা স্কেডিউল বলা হয়, ফর 3 p.m. হ্যাঁ দ্য মিটিং ইজ শিডিউল বা স্কেডিউল ফর 3 p.m. হ্যাঁ মিটিংটি বিকাল 3টার জন্য নির্ধারিত করা হয়েছে, এখানে কিন্তু তারিখের জন্য এটা বা সময়ের জন্য এটাও করা হচ্ছে। এবার দেখেন দ্য অ্যাপয়েন্টমেন্ট ইজ ফর নেক্সট মান্থ, দ্য অ্যাপয়েন্টমেন্ট ইজ ফর নেক্সট মান্থ, মানে এই অ্যাপয়েন্টমেন্টটা হচ্ছে কি আপনার আগামী সোমবারের জন্য, এই যে এটাও কিন্তু আপনার এই যে এখানে তারিখের জন্য বা সময়ের জন্য এটা ব্যবহার করা হচ্ছে। এরপর হচ্ছে সংখ্যার জন্য, সংখ্যা বা পরিমাণের জন্য আপনাকে ফরটা ইউজ করতে হবে। পরিমাণের জন্য আপনাকে কি করতে হবে, ফরটা ইউজ করতে হবে। যেমন কি আই বট 3 books, আমি 3টা বই কিনেছিলাম ফর 500 টাকা, ফর 500 টাকা, এটা সংখ্যা মানে এটা পরিমাণ। এক্ষেত্রে আপনাকে কি বলা হচ্ছে, আপনাকে অবশ্যই ফরটা ইউজ করতে হবে। আমি 500 টাকা দিয়ে মানে 3টি বই কিনেছি, এরকম। she sold, হ্যাঁ she sold her car for 2 লাখ টাকা, সে তার গাড়িটি 2 লাখ টাকায় বিক্রি করেছে, 2 লাখ টাকায় বিক্রি করেছে। এই যে আপনার সংখ্যা বা পরিমাণ বোঝাতেও আপনাকে এই ফরটা ইউজ করতে হবে। এগুলো সবই নোট ডাউন করে বা এগুলো বলার সময় আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনাকে অবশ্যই কোনো অবস্থান, হ্যাঁ কোনো অবস্থান প্রকাশ করার ক্ষেত্রেও আপনাকে ফরটা ইউজ করতে হবে। সেটা কিভাবে, যেমন কি হি ইজ নোন, হ্যাঁ হি ইজ নোন ফর হিজ অনেস্টি,
ফর হিজ অনেস্টি, হি ইজ নোন ফর হিজ অনেস্টি, সে তার সততার জন্য হ্যাঁ পরিচিত। অবস্থান, তার নিজের অবস্থান নিজে করে নিয়েছে, সে তার সততার জন্য পরিচিত। এটাই এক্ষেত্রে আপনাকে ফরটা ইউজ করতে হবে। যেমন আরেকটা যদি বলি, যেমন শি ইজ ফেমাস, শি ইজ ফেমাস ফর হার সিং, সে শি ইজ ফেমাস ফর হার সিং, সে তার গান গাওয়ার জন্য বিখ্যাত, বিখ্যাত। এই যে তার অবস্থানটা নিজে দাঁড় করে বা নিজে দাঁড় করে নিয়েছে, এক্ষেত্রে আপনাকে কি ইউজ করতে হবে, ফরটা ইউজ করতে হবে। এবার অর্থাৎ কোনো শর্ত, হ্যাঁ কোনো শর্ত বা প্রয়োজন প্রকাশ করতে আপনাকে ফরটা ইউজ করতে হবে, কোনো শর্ত, হ্যাঁ সেক্ষেত্রে আপনাকে এটা ব্যবহার করতে হবে। যেমন কি ফর দি জব ইউ নিড এক্সপেরিয়েন্স, হ্যাঁ এই জবটি পাওয়ার জন্য আপনাকে একটা শর্ত, সেটা হচ্ছে কি আপনাকে এক্সপেরিয়েন্স থাকতে হবে। এই জবটি পাওয়ার জন্য আপনাকে বেশি কি থাকতে হবে, এক্সপেরিয়েন্স থাকতে হবে। এই যে শর্ত, শর্ত এখানে এক্সপেরিয়েন্স, এই ক্ষেত্রে আপনাকে ফরটা ইউজ করতে হবে। যেমন কি ফর সাকসেস, হ্যাঁ সফলতার জন্য, হার্ড ওয়ার্ক ইজ এসেনশিয়াল, ইজ এসেনশিয়াল মানে সফলতা পাওয়ার জন্য আপনার শর্ত হচ্ছে কি হার্ড ওয়ার্ক করতে হবে। এই যে হার্ড ওয়ার্ক, এটা হচ্ছে আপনাকে শর্ত। এই যে শর্ত বোঝাতে, কোনো কিছু বলার সময় যখন শর্ত বোঝাবেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে কি ইউজ করতে হবে, আপনাকে ফরটা ইউজ করতে হবে, ফরটা ইউজ